আসসালামু আলাইকুম। আমি মেসেজ নয়ন সিটি থেকে মোহাম্মদ নয়ন। তো আমাদের এখানে বর্তমানে এটা 3 তলা প্রজেক্ট, 4 ইউনিটের বাড়ি। এটা একটা কাজ বর্তমান রানিং হচ্ছে। তো এটার আরসিসি কাজটা করতেছি। আর আরসিসি কাজ করতে গেলে কী কী সমস্যার মুখোমুখি হয়, ভবিষ্যতে কী কী সমস্যা হয়, যাতে ভবিষ্যতে ওই সমস্যাটা তৈরি না হয়, তার জন্য আমরা এইভাবে কাজ সাজানো হচ্ছে, আমরা এইভাবে করতেছি। এটা হচ্ছে আমার আরসিসি পাইপটা, পুরো আরসিসি পাইপটা। এটা এখান দিয়ে আরসিসি পাইপটা গেছে এই দিক দিয়ে পাস হয়েছে। তো আমরা এখানে যে কাজটা করতেছি, এখানে আমার আরসিসি পাইপের নিচে ঢালাই আছে 2.5 ইঞ্চি ঢালাই দেওয়ার পরে আমরা আবার 5 ফিট পর একটা করে জাম দিয়ে দিছি প্রত্যেকটা পাইপে, এই দিয়ে দিছি। এবং এটা যখন বাউন্ডারি হওয়ার পরে যখন এটা গল্লির যে ঢালাইটা হয়, গল্লিতে যে ঢালাইটা দেওয়া হয়, এই গল্লির ঢালাইটা যদি হয়ে যায়, তখন যে বৃষ্টিতে যে পানিটা পড়বে বা গল্লিতে যদি ঢালাই না থাকে, তখন ইঁদুরে একটা সমস্যা করে। আর পিটগুলা, আরেকটা সমস্যা হচ্ছে পিটের উপরে স্ল্যাবগুলোতে যদি ভালো করে পরিমাণে দেওয়া না হয়, বৃষ্টির করতে যখন গলিতে পানি পড়ে, তখন এই স্ল্যাবের ভিতর দিয়ে পানি ঢুকে, বৃষ্টির পানিটা, এই পানিটার সাথে কি হয়, বালি ঢুকে। তো বালি ঢুকলে এই আরসিসি লাইনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জাম হওয়ার মূল কারণ হচ্ছে ইঁদুর আর এই বৃষ্টির এই গলির পানির যে সাথে যায়। তো অনেক কিছু পরিকল্পনা করে আরসিসি কাজটা করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আরসিসির। তো আমরা আরসিসির কাজটা এইভাবে সম্পূর্ণ করতেছি। বাকি এগুলো করা হয়েছে একই উপাধিতে, ঠিক একইভাবে করা হয়েছে, তাহলে 2.5 ইঞ্চি ঢালাই দিয়া। কিন্তু তারপরে এটা এখন দেখাইতে পারতেছি না, কাজ চলমান অবস্থায়। অন্যান্য লোকজনেরা কাজ করতেছে, সাথে সাথে কাজ করে ঢালাই দিয়ে পাইপ দিয়ে আবার মাটি দিয়ে দিতে হচ্ছে, রাস্তা চলাচল করতে হয়। তো যেটুকু দেখাইতে পারলাম এতটুকু আমি দেখাইলাম। এই বর্তমানে আমরা এইভাবে কাজ সম্পূর্ণ করতেছি। এই হচ্ছে আমাদের আরসিসি লাইনের কাজের কোয়ালিটি। এটার উপরে আরও 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ঢালাই হবে। এটা সাইড যখন বাউন্ডারি হয়ে যাবে তখন। জি, আসসালামু আলাইকুম। আমরা এভাবে আরসিসি লাইন করতেছি। পরবর্তীতে আপডেট ইনশাল্লাহ দেখাবো।